আসসালামু আলাইকুম এভরিওয়ান। 2025 সাল তো চলেই আসলো, আর মাত্র 2-3টা দিন বাকি। আর মাত্র কয়েকদিন পরেই কিন্তু 2025 সাল কিন্তু আমাদের শুরু হয়ে যাবে। সো আপনারা কিভাবে একটা নতুন সুন্দরভাবে হ্যাপি নিউ ইয়ার ফটো আপনারা এডিট করে ফেসবুকে আপলোড করবেন, সো সেটাই আপনাদের আজকে দেখিয়ে দিব। সো এটা এডিট করার জন্য আমরা চলে আসবো প্লে স্টোরে আসার পর এখানে আমরা সার্চ করব পিক্সেল ল্যাব লিখে সার্চ করার পর এখান থেকে আমরা প্রথমে যেই অ্যাপসটা আসবে সেই অ্যাপসটাকে আমরা এখান থেকে ইনস্টল করে নিব। সো দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা কিন্তু পিক্সেল ল্যাব। এই অ্যাপস দিয়ে কিন্তু আমরা এডিটিং করব এবং এই অ্যাপস দিয়ে কিন্তু এডিটিং অনেক সুন্দর হয়। সো এই অ্যাপসে প্রবেশ করার পর আমরা এখান থেকে এটাকে ক্যান্সেল করে দিব, যেটাই আসুক আমরা এখান থেকে ওকে না দিয়ে ক্যান্সেল করে দিব। সো তারপর এখানে দেখতে পাচ্ছেন যে একটা কিন্তু টেক্সট আসছে লেখা, এই লেখাটাকে ডিলিট করার জন্য আমরা ডিলিট বক্সের উপর একটা ক্লিক করে দিব। সো তারপর এই লেখাটা কিন্তু আমাদের সামনে ডিলিট হয়ে যাবে। সো তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে আসছে একটা উল্টাপাল্টা কালার। আমরা এই সাইডে ডান সাইডে ক্লিক করে এখানে ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেকগুলো ইমেজ এখানে দেখতে পাচ্ছেন, অনেকগুলো ফটো। সো আমরা এখান থেকে এই ফটোটা যদি রাখি, তারপর আমরা এখান থেকে টিক মার্কে একটা ক্লিক করলেই কিন্তু এই ফটোটা ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে যাবে। কিন্তু এইখানে আমাদের গ্যালারি থেকে কিন্তু আমাদের নিজেদের যে কোনো একটা ফটো কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তারপর আমরা সেটিংসে ক্লিক করে এখানে ইমপ্রুভে ক্লিক করে আমরা এখান থেকে আমাদের একটা ফটো কিন্তু এখানে চয়েস করে নিলাম। দেখতে পাচ্ছেন যে আমাদের ফটোটা কিন্তু এখান থেকে নেওয়া হয়ে গেল। আমরা এখানে টিক মার্কে ক্লিক করে দিব, আমাদের ফটোটা কিন্তু এখানে কিন্তু শো করতেছে। সো তারপর আমরা এখানে এই ফটোটাকে টেনে বাড়িয়ে কমিয়ে সুন্দরভাবে একটা জায়গায় রেখে দিব। সো আপনারাও কিন্তু এভাবে কিন্তু রেখে দিবেন। তো তারপর এই ফটোটাই কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা সাইটের দিকে চলে যাব। সাইটে গিয়ে ইরেজার নামে একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে আমরা এখানে এই সাইজটাকে বাড়িয়ে দেব। সাইজটাকে বাড়িয়ে দিয়ে আমরা এখানে ঘষাঘষি করে আমাদের এই ফটো সাইটে যতগুলো ব্যাকগ্রাউন্ড আছে সমস্ত ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা এখান থেকে রিমুভ করে দিব। তারপর আমাদের শুধুমাত্র আমাদের অংশটাই থাকবে, এখানে আমাদের ফেস অথবা আমাদের শরীরটা এখানে থাকবে। তারপরে আমরা এখান থেকে ক্লিক করে দিব। সো এটা কিন্তু আমরা এখান থেকে ঘষে কিন্তু এখান থেকেই করতেছি। সো এটা কিন্তু আমি বেশি সময় নিচ্ছি না, তো আপনারা এখান থেকে সুন্দরভাবে কিন্তু এটাকে রিমুভ করে নেবেন। ওকে, সো এটা যদি আপনারা এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, তাহলে কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে ভিডিওর, ওই ভিডিওটা দেখে কিন্তু আপনারা এক ক্লিকেই কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। সো তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা একটা টেক্সট অ্যাড করব, এখানে লিখে দিব হ্যাপি। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা হ্যাপি লিখে দিলাম। হ্যাপি লেখার পর এখানে সাইজে ক্লিক করে আমরা এটার সাইজটাকে অনেক বড় করে দিব। এই লেখাটা বড় করার পর তারপর আমরা এখান থেকে সাইডে চলে যাব। সাইডে চলে যাওয়ার পর এখানে স্টক নামের আইকন দেখতে পাবেন, এই স্টকে ক্লিক করে আমরা এটাকে এনেবল করে দেব। এনেবল করার পর এটাকে আমরা 8 বাড়িয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন 4 আছে, এখান থেকে আমরা 8 করে দিব। তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের লেখাটা কিন্তু ক্লিয়ারলি একদম স্পষ্ট সুন্দর দেখা যাবে। সো তারপর আরও একটা টেক্সট এখানে অ্যাড করব আমরা, আর একটা টেক্সট এখানে অ্যাড করব নিউ ইয়ার। সো দেখতে পাচ্ছেন ওপরে লেখা হ্যাপি এবং নিচে নিউ ইয়ার। সো তারপর আবারও আমরা এই লেখাটাকে সাইজ বাড়িয়ে দেবো। সাইজ বাড়িয়ে দেওয়ার পর আবারও আমরা স্টকে চলে যাব। স্টকে চলে গিয়ে আমরা আবার এটাকে এনেবল করে দিয়ে এটাকেও 8 করে দিব। সো তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এই লেখাটা কিন্তু অনেক সুন্দর চলে আসছে। সো তারপর আবার আমরা এখান থেকে একটা টেক্সট অ্যাড করব 2025। সো দেখতে পাচ্ছেন এই টেক্সটটাকে আমরা সাইজটাকে বাড়িয়ে দিয়ে নিচের দিকে নিয়ে আসবো। নিচের দিকে নিয়ে আসার পর আমরা সুন্দরভাবে এটাকে রেখে দিব। সো তারপর আমরা আবারও এই ফটোটাকে ক্লিক করে আমরা স্ট্রোকটাকে অন করে দিয়ে এটা এখানে 8 করে দিব। 8 করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু আমাদের ফটোটা কিন্তু এডিটিং হয়ে গেল। সো তারপর এখান থেকে আমরা কালার দিয়ে দিব। 3টা টেক্সটেরই আমরা 3 রকমের কালার এখানে দিয়ে দিব। সো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু আমাদের ফটোটা কিন্তু এডিট হয়ে গেল। সো তারপর এটাকে আমরা গ্যালারিতে সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন, এই 3 ডট আইকনে একটা ক্লিক করে দিব। 3 ডট আইকনে ক্লিক করার পর আমরা এখান থেকে এক্সপোর্ট ইমেজ এখানে একটা ক্লিক করে দিব। তারপর আমরা সেভ টু গ্যালারি এখানে ক্লিক করলে আমাদের ফটোটা কিন্তু গ্যালারিতে শো হয়ে যাবে। সো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।